চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করি আমাদের হরিজিউ মন্দিরের জন্মতিথি উপলক্ষে যেই প্রোগ্রামটা হয়েছিল তার কিছুটা ব্লগ। এর আগে আমি একটা রিলস ভিডিওতে পুজোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু বড় ব্লগটা শেয়ার করে ফেলি। দেখো, প্রথমেই তোমাদেরকে দর্শন করায় আমাদের রাধা গোবিন্দের মূর্তি। রাধা গোবিন্দের মূর্তিটা এতটাই সুন্দর যে মনটা স্নিগ্ধ শান্ত হয়ে যায়, মনে হয় এক দৃষ্টি তাকিয়ে থাকি রাধা গোবিন্দের দিকে। আর এই পুজো আচ্চার সময় মন্দিরে বসে থাকতে একটা আলাদাই আধ্যাত্মিক চিন্তাভাবনা আসে এবং মনের ভেতরের সমস্ত চিন্তা টেনশন সব দূর হয়ে যায়। মনে হয় এই মন্দিরের ঠাকুরের সাথে আমাদের মনটা পুরো মিশিয়ে দিই, একটা অদ্ভুত রকম একটা অনুভূতি হয়। আমার মনে হয় তোমাদের সকলেরই সেটা হয়। এই সামনে হরিনাম সংকীর্তন রয়েছে, রাধা গোবিন্দের এত সুন্দর গান চলছে, আর তার সাথে চলছে যজ্ঞ, আর সাথে আমাদের সুন্দর রাধা গোবিন্দের মূর্তি। তো তোমরাই বলো, দেখতে অসাধারণ লাগবে না? তার সাথে সাথে আমাদের ভোগেরও আয়োজন চলেছিল। তো ভোগের মধ্যেই প্রথমে দিয়েছিল আলু কুঁদরি ভাজা, ভাত, ডাল, কুমড়োর তরকারি, সাথে শুক্তো, আর শেষ পাতে চাটনি, পাঁপড় সব কিছুই ছিল। দেখো কত লোকজন এসেছে প্রসাদ পাওয়ার জন্য, যেটা পরম তৃপ্তির। এই ভোগের প্রসাদের কোনো রিভিউ হয় না, কোনো তুলনা হয় না, যা সবসময়ের জন্য অসাধারণ। আর সন্ধেবেলা বাউল গানের আয়োজন করা হয়েছিল, যিনি গিয়েছিলেন খুবই সুন্দর গিয়েছিলেন। তোমাদের সাথেও ক্লিপটা শেয়ার করছি, আর তোমরাও পারলে সবার সাথে শেয়ার করে দিও। জল ঝরতে যায় ওই পিটি পিটি কারোর মানে, আবার পিটি পিটি কারোর চোখে তাকায় রাধা, জল ঝরতে যায়। সবাই মিলে একসাথে, ঠিক আছে মায়েরা? সবাই বলো, জয় রাধা গোবিন্দের জয়।